কার্গোর সেক্টর থেকে বাংলাদেশ একসময় বড় অঙ্কের রেমিটেন্স পেলেও দীর্ঘদিন চট্টগ্রাম বিমানবন্দর এবং পোর্ট থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এছাড়াও ১.৫ থেকে ২ বছর পূর্বের পণ্য এখনও খালাস হয়নি এমন অভিযোগ উঠেছে আমিরাত ও মধ্যপ্রাচ্যের কার্গো ব্যবসায়ীদের থেকে। মাঝে মধ্যে কিছু দেশের পণ্য খালাস করা হলেও অনেকাংশে এটিও ছিল অনিয়মিত। এইগুলোতে পচনশীল পণ্যও রয়েছে বলে দাবি তাদের। ফুড আইটেম, চকলেট, দুধ, ট্যাং এবং ইত্যাদি, খেজুর, এগুলো নষ্ট হয়ে গেল অলরেডি। এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা এখন যদি আমাদের মালামালগুলো ২ বছর পরেও যদি আমাদেরকে ফেরত দেয় সরকারে, তাহলে আমরা অন্তপক্ষে আমাদের কাপড় চোপড়গুলো পাবো। বাচ্চার জন্য কাপড় দিয়েছে, বাচ্চা এখন ২ বছর প্লাস হয়ে গেছে। অনেক সময় দেখা যায় খাওয়ার কিছু জিনিস দেয়, এগুলো বেশি দিন যদি গোডামে পরে থাকে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের কার্গো খরচ বেশি হওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বেশি সময় নিত পণ্য পৌঁছাতে। এরপরেও সিন্ডিকেটের হস্তক্ষেপের কারণে ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ায় প্রবাসীরা এই কর্মে আগ্রহ হারিয়েছেন এমন অভিযোগ প্রবাসীদের। সম্ভাবনাময় এই খাতে এখন বিনিয়োগ করাটাই যেন অনিশ্চয়তা মনে করছেন অনেকেই। অথচ এই সেক্টরটিতে প্রবাসীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃষ্টি করতে পারেন অসংখ্য কর্মসংস্থানের। পাকিস্তানে 24 আওয়ারের মধ্যে আমরা ডেলিভারি করা দিচ্ছে। 24 আওয়ারের মধ্যে সবগুলি মাল পাকিস্তানে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা 15 সময় চলে যাচ্ছে। যে সিন্ডিকেট যদি একটু সিস্টেমটা যদি দূর করা যায়, যেভাবে দেশে আমাদের সরকার এখন বর্তমান সরকার যেভাবে কাজ করতেছে, সে এখানেও যদি আমাদের জন্য ওই কাজটা করে, তাহলে আমাদের সাধারণ যারা মানে লোক এখানে আছে ইমারতে, এরা অবশ্যই বেশি লাভবান হবে এবং সরকারও লাভবান হবে, রেমিটেন্স বেড়ে যাবে। ব্যাগেজ নীতিমালার নিয়ম অনুসারে যাত্রীর সাথে অনেক পণ্য বহন করা যায় না, যেগুলো কার্গোতে অনায়াসেই প্রেরণ করা সম্ভব। দীর্ঘদিন কার্গো বিমান বন্ধ থাকায় অনেকেই দেশের প্রিয়জনদের কাছে প্রয়োজনীয় অনেক পণ্যই পাঠাতে পারছেন না। ১-২ বছর পর যারা এখান থেকে যায় প্রবাসী, তারা ওই কার্টনের ভিতরে কি নিতে পারতেছে না। তো এটা নেওয়ার জন্য আমি বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন ওই কার্গো সার্ভিসটা অতি শীঘ্রই চালু করে। একটু হচ্ছে আমি একটা ফ্রিজ নিই, যেহেতু এটা সাইজে বড়, এটা যাওয়া পসিবল না প্যাসেঞ্জারের সাথে। আরেকটা ওয়াশিং মেশিন নেব, আরেকটা হুইল চেয়ার নেব। ঘরে বৃদ্ধ বাবা মা আছে, হাঁটতে পারেন, একটা হুইল চেয়ারের দরকার। আমি এখান থেকে চাচ্ছি একটা হুইল চেয়ার দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না। দীর্ঘদিন আটকে থাকা কার্গোর পণ্য ছাড়িয়ে নিতে না পারায় স্থানীয় সিএনএফ এজেন্টদের হতে হয় ক্ষতির সম্মুখীন। কাস্টম হাউস কমিশনার জনাব ফয়জুর রহমান সাহেব আটকে দেয়। কী কারণে আটকে দেয় সেটা ওনার কাছে সঠিক উত্তর নেই, এবং এসআরওতে যেটা লেখা আছে কাস্টমসের এসআরওতে, ওই এসআরও অনুযায়ী কিন্তু আমরা মাল পাঠিয়েছিলাম, কিন্তু এই মালামাল আজকে 2 বছর ধরে আটকে আছে। এমবিআর এবং কাস্টমস হাউসের যোগসূত্রের কারণে মালামাল আটকে থাকায় কাস্টম হাউস লাখ লাখ টাকা মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী এবং এই কর্মের সাথে জড়িত ব্যবসায়ীরা। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের চাওয়া আটকে থাকা পণ্যগুলো দ্রুত খালাসের মাধ্যমে যেন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় এই সেক্টরটিতে। এতে করে সম্ভাবনাময় এই খাতটি পুনর্জীবিত হওয়ার পাশাপাশি দেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।